থাম্বনেল দেখে এই ভিডিওতে আপনি যখন ক্লিক করেছেন, তার মানে পাঠ্যপুস্তকের সমস্ত রচনার সঠিক উৎস আপনি জানতে চান। আসলে আমরা পাঠ্যপুস্তকের বিশেষত নবম দশম সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভারে অনেক এমন রচনা আছে যার উৎস সম্পর্কে কিন্তু আমরা ভুল জানি। আমরা একটি টেবিল আপনাদের সামনে তুলে ধরব, যেখানে রচনার নাম, লেখক লেখিকার নাম এবং প্রচলিত মূল গ্রন্থের নাম আমরা দেখিয়েছি। প্রচলিত মূল গ্রন্থ অর্থাৎ সংশ্লিষ্ট রচনার মূল গ্রন্থ হিসেবে আমরা যা জানি, কিন্তু আমরা কি তা সঠিক জানি? যদি সঠিক না জানি, তাহলে সঠিকটা আমরা কি উপায়ে পেতে পারি? আসুন আমি আপনাদের সামনে টেবিলটি তুলে ধরি এবং আমাদের আলোচনায় প্রবেশ করি। দেখুন, আমি আপনাদের সামনে একটি টেবিল তুলে ধরেছি। এখানে রচনার নাম, লেখক লেখিকার নাম এবং প্রচলিত মূল গ্রন্থ উল্লেখ করা হয়েছে। নূতন জীবন, হিরণ্ময়ী দেবীর লেখা এই কবিতার মূল গ্রন্থ হিসেবে আমরা জানি, বা অনেকেই জানেন, যে রচনাবলী বা রচনা সংগ্রহ। কিন্তু বিষয় হচ্ছে যে হিরণ্ময়ী দেবীর কোনো রচনাবলী প্রকাশিত হয়নি, অন্ততপক্ষে আমি তার কোনো সন্ধান পাইনি। আমি হিরণ্ময়ী দেবীর জীবনী এবং তার রচনা সংক্রান্ত তথ্য খোঁজখবর করতে গিয়ে দেখেছি তার একটি মাত্র কাব্য এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে, এবং সেটি লেখিকার মৃত্যুর পরে। এবং ওই কাব্যগ্রন্থের যে সূচিপত্র, তাতে কিন্তু নূতন জীবন কবিতাটি পাওয়া যায়নি। তাহলে একটি মাত্র কাব্য প্রকাশিত হয়েছে, তাতে এই রচনা নেই। তাহলে কোথায় থাকতে পারে? এ নিয়ে কিন্তু বিস্তর অনুসন্ধানের প্রয়োজন আছে। পরবর্তী যে রচনাটি এখানে দেওয়া হয়েছে, হিমালয় দর্শন, বেগম রোকেয়ার লেখা এই রচনাটির প্রচলিত মূল গ্রন্থ হিসেবে অনেকেই বলেন কূপমণ্ডুকের হিমালয় দর্শন। কিন্তু বাস্তবিকভাবে কূপমণ্ডুকের হিমালয় দর্শন লেখিকার একটি প্রবন্ধ, তাই এটি কখনোই হিমালয় দর্শন রচনার মূল গ্রন্থ হতে পারে না। পরবর্তী যে রচনা, এই তার পরিচয়, কবিতা সিংহের এই কবিতাটি প্রচলিত মূল গ্রন্থ হিসেবে অনেকেই বলেন সহজ সুন্দরী। কিন্তু আমি কবিতা সিংহের যে রচনা বলতে গেলে আরো নির্দিষ্টভাবে বলতে পারি যে সহজ সুন্দরী কাব্যগ্রন্থ আমি দেখেছি, তাতে এই কবিতাটি কিন্তু নেই। পরবর্তী একটি কবিতা রয়েছে তিন পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, যেটি অনেকেই বলেন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটি হচ্ছে তার মূল গ্রন্থ। কিন্তু এ বিষয়ে আমি বহু আগে থেকে জানিয়ে এসেছি যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এটি কিন্তু তিন পাহাড়ের কোলে কবিতার মূল গ্রন্থ নয়। সে বিষয়ে বিস্তারিত আরো আমি আসছি। প্রাসঙ্গিক যে আমার বিশ্লেষণ বা আমার পোস্ট সেই সংক্রান্ত, সেগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনাদের সঠিকটাকেও জানাচ্ছি। ভারতবাসীর আহার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই প্রবন্ধটি অনেকেই বলেন একক প্রবন্ধ। একক প্রবন্ধ বলে কোনো মূল গ্রন্থ হতে পারে না, বা সেরকম কোনো গ্রন্থের তার মানে আছে বলে আমার কিন্তু জানা নেই। যারা আমাদের স্টাডি মেটেরিয়াল ব্যবহার করছো তারা জানো, তোমাদেরকে এই বিষয়ে তথ্যগুলি সব দেওয়া হয়েছে। ভারতবাসীর আহার রচনার মূল গ্রন্থ হিসেবে আমরা কোনটিকে দেখিয়েছি, কারণ আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সমস্ত রচনা অনুসন্ধান করে তারপরে আমরা কিন্তু সেই তথ্যটি পেয়েছি। পরবর্তী যে রচনা, গগনপট, সাহিত্য সম্ভারের একটি রচনা, অক্ষয়চন্দ্র সরকারের লেখা এই রচনাটির মূল গ্রন্থ হিসেবে সকলেই বলেন গোচারণের মাঠ।
অস্বীকার করব না যে একটা সময় আমিও এই রচনার মূল গ্রন্থ হিসেবে গোচারণের মাঠকেই ধরেছিলাম, কিন্তু পরবর্তীতে কৌতূহলবশত যখন আমি অক্ষয়চন্দ্র সরকারের বিভিন্ন রচনা দেখি এবং গোচারণের মাঠ রচনাটিকেও মানে মূল বইটিকে দেখি, সেখানে কিন্তু আমি গগনপোটো পাই না। ফলে আমার ভ্রম কাটে এবং আমি পরবর্তীতে আমাদের ফেসবুক গ্রুপ টার্গেট বাংলায় আপডেট তথ্যটি আমি জানিয়েছিলাম। যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছে তারা হয়তো এটা মনে করতে পারবে। এই রকম ভাবে লোকমাতা, রানী রাসমণি, সভাকবি, আলপনা এবং আনন্দযজ্ঞ এগুলির উৎস নিয়েও কিন্তু সংশয় আছে। তো এবার আমি চলে যাব আমার পরবর্তী ধাপে, যেখানে আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে আমাদের ফেসবুক গ্রুপ টার্গেট বাংলায় আমি সমস্ত রচনার উৎস নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। তার তারিখটি আপনারা দেখুন, নভেম্বর 17, 2016। আপনারা চাইলে সার্চ করে সেই পোস্ট আজও দেখতে পারেন। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভারের উৎস আমি দিয়েছিলাম, পরবর্তীতে দশম শ্রেণীরও দিয়েছিলাম। তো এখানে আপনারা যদি দেখেন, আমি একটু আপনাদের দেখাতে চাইব। দেখুন আমি যে একটু আগে বললাম গগনপোটো, এই যে গোচারণের মাঠ, অর্থাৎ 2016-তে কিন্তু আমি এটাকেই ধরেছিলাম। পরবর্তীতে এই বিষয়ে আমার অনুসন্ধানের ফলে আমি জানতে পারি যে গোচারণের মাঠে গগনপোটো বলে কোনো রচনা নেই। পরবর্তীতে আমি সেই আপডেট কিন্তু আমাদের এই গ্রুপেই জানিয়েছিলাম। তো এটা হচ্ছে 2016 সালের কথা। পরবর্তীতে আমরা আমাদের এই টার্গেট বাংলা গ্রুপেই 2020 সালের 15ই ফেব্রুয়ারি একটা পোস্টে জানিয়েছিলাম তিন পাহাড়ের কোলে কবিতার মূল গ্রন্থ নিয়ে। দেখুন এখানে আমি জানিয়েছি যে তিন পাহাড়ের কোলে কবিতার মূল গ্রন্থের নাম হিসেবে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটা কিন্তু দেখানো হচ্ছে বা আমরা অনেকেই জানি। এই অংশটা দেখুন, কিন্তু এটি হচ্ছে সর্বৈব ভুল। আমি এই নিয়ে পোস্ট করেছিলাম এবং সেই তারিখটি হচ্ছে 2020 সালে 15ই ফেব্রুয়ারি। আমাদের এই যে পোস্ট এখানে দেখুন, এই সময়ে আমি এই কবিতার উৎস জানতে শক্তি চট্টোপাধ্যায়ের সমস্ত গ্রন্থ, তার পদ্য সমগ্র আমাকে সংগ্রহ করতে হয়েছে। দেখুন আমার ক্যাপশন এখানে দেওয়া আছে যে কোনো রচনার সঠিক উৎস অনুসন্ধান করতে কম পরিশ্রম করতে হয় না। অর্থ ব্যয় হলেও এই সুযোগে অনেক বই কেনাও হয়ে যায়। তো এখানে আমি তিন পাহাড়ের কোলে কবিতার মূল গ্রন্থ জানিয়েছি। যারা চাইবেন তারা এই পোস্টটি আমাদের ফেসবুক গ্রুপ টার্গেট বাংলা থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের slstbangla.com ওয়েবসাইটেও সমস্ত রচনার উৎস দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তো এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আপনারা যা জানবেন, যা পড়বেন, তা সঠিকভাবে জানুন এবং সঠিকভাবে পড়ুন। প্রত্যেকটি রচনার মূল উৎস যদি আমরা সঠিকটা না জানি, অথচ সেটাই যদি আমাদের পরীক্ষায় আসে আর আমরা ভুল উত্তর করে ফেলি, তাহলে আমাদের পক্ষে সেটা হিতকর হবে না। প্রতিটি নাম্বারের এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব আছে। কাজেই সকলের কাছে অনুরোধ, সঠিকভাবে টেক্সট পড়ুন, সঠিকভাবে তার উৎসগুলি অনুসন্ধান করুন। চাইলে আমাদের slstbangla.com ওয়েবসাইটটিকে ব্যবহার করুন এবং সেখান থেকে আপনারা সঠিক তথ্য খুঁজে নিন।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।